হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, মোহাম্মদ ইউনুস, ডাক্তার মোহাম্মদ ইউনুস, ওনাকে কম বেশি এখন মোটামুটি সবাই চেনে। উনি এখন বর্তমান প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ। ওনার একটা প্রতিষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফাউন্ডেশন, অর্থাৎ ওনার গ্রামীণ ব্যাংক দিয়েই কিন্তু পরিচিত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রুফ সহ যে কিভাবে আপনারা গ্রামীণ ব্যাংক থেকে এত সহজে ঋণ নিতে পারবেন, যাদের সাধারণত 20,000 টাকা থেকে শুরু করে 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন অলমোস্ট গ্রামীণ ব্যাংক থেকে। তো কিভাবে গ্রামীণ ব্যাংক থেকে আপনি ঋণ গ্রহণ করতে পারবেন, এটা এই ভিডিওর মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব, এবং কি কি লোন ফ্যাসিলিটি অর্থাৎ ঋণ ফ্যাসিলিটি তারা দিচ্ছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাবো। তো চলেন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক যে কিভাবে আপনারা ঋণ গ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইট। গ্রামীণ ব্যাংক লিখলে কিন্তু আপনারা নিজেরাই এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন। এখানে সকল রকম ফ্যাসিলিটি দেওয়া আছে। ডাক্তার ইউনুস সম্পর্কেও বিস্তারিত যদি আরও কিছু এই ব্যাংক সম্পর্কে আপনার জানার থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। এখানে একটা জিনিস উপরে লক্ষ্য করবেন, এই যে উপরে দেখুন, নোবেল প্রাইজ ইন উইনার 2006, অর্থাৎ 2006 কিন্তু শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনুস। তো এইটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, লোন প্রজেক্টের ওয়েবসাইট। তো এইখান থেকে সরাসরি কিন্তু আপনি ওদের লোন সম্পর্কে এবং ফিক্সড ডিপোজিট, আপনি যদি ফিক্সড ডিপোজিট করতে চান সেখান থেকেও কিন্তু এখান থেকে ধারণা নিতে পারবেন। তো সরাসরি আমরা ওদেরকে সার্ভিস পয়েন্টে যাব। সার্ভিস পয়েন্টে যাওয়ার জন্য 3 আইকনে ক্লিক করতে হবে। এই যে সার্ভিসে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে কিন্তু আপনি সকল রকম প্রোডাক্ট দেখতে পারবেন, যে ওরা কী কী প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। তো প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, লোন প্রোডাক্টস, অর্থাৎ আপনি এখানে বেসিক লোন, মাইক্রো লোন, ক্রপ লোন, লাইফ স্টক লোন, ঠিক আছে, বাজেট লোন, এগুলো কিন্তু সকল ধরনের ঋণ কিন্তু আপনি এখান থেকে গ্রহণ করতে পারবেন। আর গ্রামীণ ব্যাংকের যে সুবিধাগুলো রয়েছে সেখান থেকে হচ্ছে, এরা যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু বিনা জামানতে শুধু নারীদেরকে ঋণ দিয়ে থাকতো। আর বর্তমানে তারা সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে অনেকগুলো দেশে কিন্তু তারা এই লোন বিজনেসটা করতেছে। অর্থাৎ আপনি চাইলে এইখান থেকে আপনি নিজের ক্যারিয়ার গঠনের জন্য কিন্তু আপনি ঋণ গ্রহণ করতে পারেন। হতে পারেন আপনি একজন নয়া উদ্যোক্তা, অর্থাৎ নতুন একজন উদ্যোক্তা যদি হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। অর্থাৎ আপনি যেহেতু যদি পুরনো কোনো উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে কিন্তু এখান থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি আপনার ব্যবসা শুরু করতে চান, অনেক ব্যাংকের নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি, এবং আমি এটাও দেখিয়েছি যে যারা নতুন হয়ে থাকে তাদের কিন্তু ঋণ দিতে চায় না, এক্সপিরিয়েন্সের কথা জিজ্ঞেস করে, যে আপনি আপনার ব্যবসার কতদিন প্রসারিত করেছেন বা আপনার ব্যবসার বয়স কতদিন হলো, এগুলা কিন্তু জিজ্ঞেস করে থাকে। বাট আপনি গ্রামীণ থেকে নো অ্যানাদার ওয়ে, আপনি কিন্তু এইখান থেকে সরাসরি ভিত্তিতে আপনি ঋণ গ্রহণ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান এখান থেকে একদম নতুন অবস্থায় ঋণ গ্রহণ করতে পারবেন, বা আপনি যদি পুরাতন ব্যবসায় হয়ে থাকেন তাহলে কিন্তু ঋণ গ্রহণ করতে পারবেন। এখানে ইয়াংদের জন্য দেখেন, এখানে বলাই রয়েছে ইয়াং, অর্থাৎ যারা এখন বর্তমানে আমাদের দেশের অবস্থা, চাকরির যে অবস্থা সেটা নিয়ে যে কী পরিমাণে একটা আন্দোলন দেশে হলো, এটা সবাই দেখেছেন। তো আপনি এখন ইয়াং জেনারেশন কিন্তু বেকারত্ব সংখ্যাটা হচ্ছে বেশি। তো আপনি যদি চান, তো ইয়াং জেনারেশন এই বেকারত্বটা দূর করার জন্য আপনি কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে আপনার একটা লোন সেক্টর রয়েছে। আমি আজ পর্যন্ত এই লোনের ভিডিও করা অবধি পর্যন্ত আমি কিন্তু আজ পর্যন্ত কখনো দেখি নাই যে কোনো ব্যাংক, অর্থাৎ কোনো ব্যাংক আপনাকে ইয়াং জেনারেশনের জন্য ঋণ প্রদান করে থাকে। হ্যাঁ, যে কোনো ব্যাংক ইয়াং জেনারেশনের জন্য ঋণ প্রদান করে থাকে। এটা কিন্তু গ্রামীণ ব্যাংক একটা সুযোগ করে দিচ্ছে। আর এটা যে এখন নতুনের জন্য সেটা কিন্তু না, এটা কিন্তু অনেক পুরনো একটা বিষয়। এটা অনেক দিন আগে থেকেই কিন্তু এই ইয়াং জেনারেশনের জন্য কিন্তু একটা ঋণের অবস্থা রয়েছে। আপনি এখান থেকে স্পেশাল লোন নিতে পারবেন। স্পেশাল লোনের মধ্যে আপনি অনেকগুলো সেক্টর পাবেন, সেই সেক্টরের মধ্যে ঋণ গ্রহণ করতে পারবেন। এই যে হাউজিং লোন নিতে পারবেন, হায়ার এডুকেশন লোন নিতে পারবেন, অর্থাৎ আপনি যদি এডুকেশন পারপাস, অর্থাৎ আপনি যদি দেশের বাইরেও পড়াশোনা করতে চান, সেক্ষেত্রেও কিন্তু এখানে একটা লোনের অপশন রয়েছে। অর্থাৎ গ্রামীণ ব্যাংক এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে আপনি আপনার চাহিদা মতো সকল রকম ঋণ গ্রহণ করতে পারবেন। আবার এখানে সেভিং প্রোডাক্টের মধ্যে আপনি দেখতে পারবেন যে সেভিং অ্যাকাউন্ট, গ্রামীণ পজিশন
আপনি এখানে ফিক্সড ডিপোজিটটা করতে পারবেন, যেটা আমার অত্যন্ত ভালো লাগে। ফিক্সড ডিপোজিট করলে ওদের পার্সেন্টেজ সম্পর্কে এখনও আমি অবগত না, অর্থাৎ ফিক্সড ডিপোজিট নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাধ্যমে। যদি গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এটা আমি জানতে পারি যে আসলে ফিক্সড ডিপোজিটের সিস্টেমটা ওদের কী কী ভালো কি খারাপ, আমি সকল দিক বিবেচনা করে ওদের সাথে কথা বলে দেন ফিক্সড ডিপোজিটের বিষয়টা আপনাদেরকে একটা ভিডিওতে নতুন করে ক্লিয়ার করে দিব। তো আপনি কিন্তু এখানে আর একটা ভালো একটা অপশন আমি দেখতে পেলাম, হচ্ছে ডাবল ইন 8 ইয়ার্স ডিপোজিট। এটার অর্থ হচ্ছে আপনি যদি চান তাহলে গ্রামীণ ব্যাংকে 8 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে তার ডাবল পার্সেন্ট নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি 8 বছর টোটালি আপনি 10 লাখ টাকা ওদের কাছে জমা করেন মাসিক ভিত্তিতে বা সরাসরি ফিক্সড ডিপোজিটে, এটা আপনি মাসিক ভিত্তিতে দিতে পারবেন। অর্থাৎ যেহেতু এটা ফিক্সড বলা নেই, ফিক্সড হচ্ছে ফিক্সড, অর্থাৎ আপনি যদি 5 বছরের জন্য 5 লাখ টাকা একবারে রাখেন তাহলে 5 বছর পর আপনাকে একটা ইন্টারেস্ট দেওয়া হবে। আর এখানে যেটা বলা হয়েছে ডাবল ইন 8 ইয়ার্স ডিপোজিট, অর্থাৎ আপনি 8 বছর ধরে প্রতি মাসিক ভিত্তিতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি গ্রামীণ ব্যাংকে জমা রাখেন তাহলে সরাসরি 8 বছর পর সেখান থেকে কিন্তু আপনি ডাবল পার্সেন্টেজ পাবেন। অর্থাৎ আমি যেটা আগেও বললাম যে 10,000 টাকা যদি আপনি 10,000 টাকা করে প্রতি মাসে করেন, অর্থাৎ আপনি যদি 8 বছরে 10 লাখ টাকা জমা করেন তাহলে কিন্তু 8 বছর পর আপনি সেখান থেকে 20 লাখ টাকা মুনাফা অর্জন করতে পারবেন। এটা কিন্তু গ্রামীণ ব্যাংক আপনাকে এই সুযোগটা দিচ্ছে। অবশ্যই এখানে ওনাদের আরও অনেক প্রজেক্ট রয়েছে, প্রোডাক্ট রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। আপনারা নিজেই যদি গ্রামীণ ব্যাংকে সার্চ করেন তাহলে কিন্তু এই অপশনগুলো পেয়ে যাবেন। তো মোটামুটি শুধু এই ইউনুসের বিষয়টা না, ডাক্তার ইউনুসের ওনার জন্য ভিডিওটা করা না, মূলত আমি জিনিসটা নিয়ে একটু রিসার্চ করলাম যে আসলে ওনাদের গ্রামীণ ব্যাংকের প্রোডাক্ট অর্থাৎ ওনাদের লোন বিষয়ক বা ফিক্সড ডিপোজিট বিষয়ে কী ওনারা বলতেছে। তো সে বিষয়ে আমি নিজেও যেহেতু লোনের ভিডিও করি তো আমি নিজেও একটু রিসার্চ করে দেখলাম যে না, ওনাদের ব্যাংক থেকে আমি কিন্তু আরও অনেক ভিডিও করছি, বাট আজকের এই ভিডিওর মতো কিন্তু আমি কোনো ভিডিও আগে আমি করি নাই। তো এইটার জন্য ভাবলাম যে এই ভিডিওটা করা যায়। আমি নিজে একটু রিসার্চ করলাম, দেখলাম সব কিছুই ভালো ঠিকঠাক আছে, ওই জন্যে আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর আপনাদেরকে একটা কথা বলি, আপনি চাইলে কিন্তু গ্রামীণ ব্যাংকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এখানে ওনাদের ঠিকানাও দেওয়া আছে, গ্রামীণ ব্যাংক হেড অফিস মিরপুর, ঢাকা 1216 বাংলাদেশ। আর আপনি চাইলে এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে আপনি চাইলে ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আবার চাইলে নিচে মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি এখানে সরাসরি মেইলও করতে পারবেন। তো ওনাদের সাথে যোগাযোগ করার অনেক ওয়ে রয়েছে। আপনি যদি গুগলে যা সার্চ করেন গ্রামীণ ব্যাংক হেল্পলাইন নাম্বার, সেখানেও কিন্তু আপনি হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন। আপনাদের আরও যদি বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই গ্রামীণ ব্যাংকের হেড অফিসে সরাসরি যে যোগাযোগ করবেন বা হটলাইনে যোগাযোগ করে কিন্তু তাদের সাথে কথা বলতে পারবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন কোনো লোন বিষয়ক ভিডিও আসলে আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।